প্রিয় দর্শক, আজ আমরা শুনব এক বিস্ময়কর ঘটনা, যে ঘটনাটি দেখায় ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আল্লাহর হেফাজতে ছিলেন। একটি ভয়ঙ্কর সিংহের সামনে দাঁড়িয়ে থাকা শিশুর সাহস, যা মানুষকে আজও মুগ্ধ করে। এই ঘটনাটি কেবল শিশুর সাহস নয়, এটি ইমানের শক্তি এবং আল্লাহর রক্ষা প্রদর্শনের নির্দেশন। মরুভূমির পথে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মা হালিমা রাদিয়াল্লাহু আনহা এবং সাথে থাকা কয়েকজন শিশু যাত্রা শুরু করলেন। হঠাৎ মা হালিমা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, সন্তান, সাবধান, আজ আমরা মরুভূমির এক অজানা পথের দিকে যাচ্ছি। চারপাশে শুধু বালু আর গরম বাতাস। তখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত স্বরে বলে উঠলেন, ভয় নেই মা, আল্লাহ আমাদের সাথেই আছেন। তখন অন্য এক সাথী শিশু দৌড়ে এসে বলে উঠল, মা, শুনছ, বনের মধ্যে নাকি প্রাণী ঘুরে বেড়ায়, আমাদের সাবধান হতে হবে। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মাত্র কয়েক বছর বয়সী, কিন্তু তার চোখে এমন প্রশান্তি যা ভয়কে নীরব করে দিত। মা হালিমা বুঝতে পারলেন, এই শিশু সাধারণ নয়, আল্লাহ নিজ হাতে তাকে রক্ষা করবেন। হঠাৎ দূর বালু ও ধুলোর মধ্যে ভয়ের এক ছায়া। সবাই স্তম্ভিত হয়ে তাকাল। সিংহটি আসছে, বিশাল, গর্জনরত, ভয়ঙ্কর। সাথী শিশুটি চিৎকার করে বলে উঠল, দেখো, সিংহ আসছে আমাদের দিকে। তখন মা হালিমা উৎকণ্ঠিত কণ্ঠে বলে উঠলেন, হায় আল্লাহ, এই শিশুকে রক্ষা করুন, আমি নিজে তাকে বাঁচাতে পারবো না। সিংহের চোখে আগ্রাসন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে কিছুতেই এগোতে পারল না। ছোট্ট শিশু হাত বাড়িয়ে শুধু আল্লাহর সাহায্য প্রার্থনা করছেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত স্বরে চোখ বদ্ধ করে বলে উঠলেন, আল্লাহ, আমাকে নিরাপদে রাখো। সিংহ ধীরে ধীরে এগোচ্ছিল, প্রতিটি পদক্ষেপ মাটির কম্পন। হালিমা ও সাথে থাকা শিশুরা পিছনে দাঁড়িয়ে রইল। সিংহর নাক দিয়ে বায়ু খেচে যাচ্ছিল, ঘাসের কোচা ছুঁয়ে পড়ছিল। তখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত স্বরে বলে উঠলেন, ভয় করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এমনকি সিংহের চোখেও দেখা গেল এক অদ্ভুত শান্তি। এক মুহূর্তের জন্য মনে হলো এটি আর সিংহ নয়, একটা নরম প্রাণী। তখন মা হালিমা আশ্চর্য কণ্ঠে বলে উঠলেন, আল্লাহ, কিভাবে এটা সম্ভব? সে যেন শান্ত হয়ে গেছে। তখন পাশে থাকা শিশুর কণ্ঠে বলে উঠল, দেখছি সে আর হুমকি দিচ্ছে না, মাথা নিচু করছে। হ্যাঁ, সিংহটি দাঁড়িয়ে রইল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান্ত দৃষ্টিতে তার আগ্রাসন নীরব হয়ে গেল। এই দৃশ্য গ্রামবাসী চোখে এক অনন্য অলৌকিকতা। তখন মা হালিমা আশ্চর্য হয়ে বলে উঠল, আমি দেখেছি যে প্রাণী মানুষকে আক্রমণ করতে পারে, সেই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে শান্ত হয়ে গেল। এটি আল্লাহর রহমত ছাড়া অন্য কিছু নয়। তখন গ্রামবাসীরা বলা বলি করতে লাগলো, আমরা জীবনে এমন কিছু দেখিনি। একটি সিংহ শিশুটির কাছে মাথা নত করেছে। তখন অন্য এক গ্রামবাসী বলে উঠল, এই শিশু নিশ্চয়ই আল্লাহর নির্বাচিত বান্দা, তার সঙ্গে আল্লাহর হেফাজত স্পষ্ট। একবার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুধমা হালিমা রাদিয়াল্লাহু আনহাকে বলে উঠলেন, মা, আমি আজ গ্রামের সবাইকে সাহায্য করতে চাই। তখন মা হালিমা বলে উঠল, আমার সন্তান, তুমি যে সবসময় সত্য এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চাও, এটা আমার কাছে খুব ভালো লাগে। নিশ্চয়ই এই কাজ আল্লাহর কাছে অতি উত্তম। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ ছিল অসাধারণ। ছোট্ট বয়সে সততা ও ন্যায়ের প্রতি আগ্রহ ছিল স্পষ্ট। মানুষকে মুগ্ধ করত তার শান্ত চেহারা ও আলোকিত মন দিয়ে। একবার দুই গ্রামবাসী পরস্পর কথা বলতে লাগলো। তখন এক গ্রামবাসী বলে উঠল, এই শিশুটি অন্যদের মতো নয়, সে
সে সব সময় সত্য পথে থাকে। তখন অন্য গ্রামবাসী বলে উঠল, দেখে মনে হচ্ছে আল্লাহ এই শিশুকে বিশেষভাবে নির্বাচন করেছে। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শিশুকাল কাটাচ্ছিলেন, তখন এক রাতে অদ্ভুত দৃশ্য ঘটে গেল। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ভয়ে বলে উঠলেন, আমার মন শান্ত আছে, আল্লাহ যে কোনো ভয়কে দূর করতে পারেন। হঠাৎ ফেরেশতারা উপস্থিত হলো। তারা নবীজির ভক্ষকুলে অন্তর পরিশুদ্ধ করলেন। এটি ছিল শৈশবে তার আত্মাকে পরিশুদ্ধ করার মহা ঘটনা। তখন ফেরেশতারা নরম স্বরে বলে উঠল, এই শিশুর হৃদয় আল্লাহর জন্য সর্বদা পবিত্র থাকবে। মা হালিমা একদিন চিন্তিত ও আশ্চর্য হয়ে বলে উঠলেন, আল্লাহ, আমি দেখেছি শিশুটি অদ্ভুতভাবে শান্ত ও নিরাপদ। এটি ছিল প্রথমবারের মতো শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অদ্ভুত আলোকিত নিদর্শন প্রকাশ। এই ঘটনা মানুষের চোখে দেখা যায়নি, কিন্তু আল্লাহর কাছে এটি ছিল এক মহান নিদর্শন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সাধারণ শিশুদের মতো নিরাপদ জীবন কাটাননি। তিনি যেখানে যেতেন বিপদ থাকত, বন্য পশু, শত্রুর ষড়যন্ত্র সবই তার দিকে তাকাত। একবার হালিমা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, আজ আমরা কাবা থেকে বের হচ্ছি, রাস্তা কঠিন, কিন্তু আল্লাহ আমাদের সঙ্গেই আছেন। তখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তভাবে বলে উঠলেন, ভয় নেই মা, আল্লাহ আমাদের সুরক্ষা করবেন, আমরা সতর্ক থাকব। হালিমা বুঝতে পারছিলেন ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শান্ত দৃষ্টিতে এমন শক্তি আছে যা পথের সব ভয় দূর করে রাখে। সাথী শিশু বলে উঠল, তুমি কি মনে করছো আমাদের নিরাপদে যাওয়া সম্ভব হবে? তখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, আল্লাহ চাইলে সব সম্ভব, বিপদও দূরে থাকে। আগের বারের মতো রাস্তায় আবার দেখা দিল এক বড় সিংহের। আগের মতো ভয়ঙ্কর ও আতঙ্কিত হয়ে উঠল সবাই। সিংহের গর্জন শুনে সাথী শিশু কাঁপতে কাঁপতে বলে উঠল, আহ, সিংহ আবার এসেছে, মা, সিংহ আবার এসেছে, আমরা কি করব এখন? এবারও শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তভাবে হাত বাড়িয়ে দিলেন এবং বলে উঠলেন, ভয় করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। সিংহটি আবার কাছে এলো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে অলৌকিকভাবে শান্ত হয়ে গেল। এবারও আমরা দেখি শিশুর ঈমান ও আল্লাহর হেফাজত বিপদকে শান্ত করে। হিজরতের পথে অনেক শত্রু ষড়যন্ত্র করছিল। কেউ হত্যার পরিকল্পনা করছিল, কেউ বা পথ অবরোধ করতে চাচ্ছিল। এক শত্রু বলে উঠল, আমরা এই শিশুকে আটকাবো, যদি সে বাঁচে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে, তাই এই শিশুকে হত্যা করতে হবে। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তভাবে বলে উঠলেন, আল্লাহ চাইলে কেউ আমাকে স্পর্শ করতে পারবে না। সিংহ নীরবভাবে পাশে দাঁড়িয়ে শিশুর দিকে তাকাচ্ছে। সিংহের উপস্থিতি শুধুমাত্র নিরাপত্তা নয়, এটি নবীজির জন্য আল্লাহর প্রাকৃতিক নির্দেশন, শত্রুর ভয় কমানো এবং আল্লাহর হেফাজত প্রদর্শন। আসমানে এক ফেরেশতা বলে উঠল, যে শিশু আল্লাহর প্রিয় তিনি সব বিপদ থেকে নিরাপদ, তার জন্য পথ নিরাপদ হবে, স্বয়ং আল্লাহ তাকে পথ দেখাবে। সিংহ ধীরে ধীরে সরে যায়, কিন্তু সব সময় নবীজির পাশে একটি অদৃশ্য প্রহরীর মতো থাকে। পথের বাধা, শত্রুর ষড়যন্ত্র সবই অক্ষতভাবে পার হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হালিমা রাদিয়াল্লাহু আনহা আশ্চর্য আবেগময় কণ্ঠে বলে উঠলেন, আমি বুঝতে পারছি আল্লাহ চাইলে কোনো বিপদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর ক্ষতি করতে পারবে না। শত্রুরা লক্ষ্য করছিল শিশু নবীকে তারা ধরবে, কিন্তু আল্লাহ তার রাসূলকে অলৌকিকভাবে রক্ষা করলেন, মাকড়সার মাধ্যমে রক্ষা করলেন। একটা সাদা মাকড়সা একটা গুহার মুখে জাল বুনে দিল। শত্রুরা যা দেখল গুহার মুখে সাদা জাল, তারা ভাবল কেউ ভিতরে নেই। একটি কবুতরের ডিম গুহার ভিতরে রেখে শত্রুদের দৃষ্টি বিভ্রান্ত করল। তারা মনে করল কেউ নেই এবং গুহায় ঢুকতে ভয় পেল। এভাবে আল্লাহ তাআলা
শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শত্রুদের হাত থেকে হেফাজত করেছেন। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বলে উঠতেন, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এই ঘটনা দেখায় ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম থেকেই আল্লাহর বিশেষ হেফাজতের অধীনে ছিলেন। শত্রু কেউ তার কাছে পৌঁছাতে পারেনি। শিশু নবীর সততা, ধৈর্য ও ঈমান প্রদর্শন করল আল্লাহর নির্দেশন। একবার এক গ্রামবাসী বলে উঠল, শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নিরাপদে যাত্রা সম্পূর্ণ করেছে যা আমাদের কল্পনার বাইরে। তখন অন্য এক গ্রামবাসী বলে উঠল, মাকড়সা ও কবুতরের ডিম। এই ছোট্ট ছোট্ট নির্দেশনও আল্লাহর নির্দেশ। আমাদের চোখে দেখা যায় না, কিন্তু ঈমান থাকলে দেখা যায়। হালেমা রাদিয়াল্লাহু আনহা আশ্চর্য হয়ে বলে উঠলেন, আমি বুঝেছি আল্লাহ শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সব সময় রক্ষা ব্যবস্থা করেছেন। প্রতিটি মুহূর্তই আল্লাহর নির্দেশন। প্রত্যেকবার সিংহ পাশে শান্তভাবে দাঁড়িয়ে শিশু নবীকে রক্ষা করেছেন। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবের এই ঘটনা আমাদের শেখায়, ঈমান ও আল্লাহর সাহায্য থাকলে বিপদ শান্ত হয়। প্রিয় দর্শক, যদি আপনি এই চমকপ্রদ কাহিনীটি পছন্দ করেন তবে দয়া করে ভিডিওটি লাইক করুন। আপনার মন্তব্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিচে কমেন্টে জানান কোন ঘটনা আপনার সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। এটি বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন যেন সবাই শিখতে পারে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবের এই অসাধারণ শিক্ষা। আল্লাহ আমাদের সকলকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের তৌফিক দান করুন। আমিন।